হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনার শান মান আমি আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা যেত জায়গার মাঝে আছি নবীজি, আপনি তত জায়গার মাঝে আছেন। আমি আল্লাহ আরশে আছি, আপনি আছেন আরশে। আমি আল্লাহ আছি আরশের চৌকাঠে, আপনি নবী আরশের চৌকাঠে আছেন। আমি আল্লাহ আছি নামাজে, আপনি নবী আছেন নামাজে। আমি আল্লাহ আছি আজানে, আপনি নবী আজানে। আমি আল্লাহ আকামতে, আপনি নবী আকামতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত জায়গার মাঝে আমি আল্লাহ আছি তত জায়গার মাঝে আপনি নবী নাম তত জায়গার মাঝে আছি। ওই নবীর এত সম্মান, এত ইজ্জত আমার আল্লাহ তাআলা সমস্ত আদম নবী থেকে লইয়া ঈসা নবী, মূসা নবী, সমস্ত নবীদের চাইতে আমার আল্লাহ তাআলা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান ইজ্জত হাজার হাজার গুণ বাড়াইয়া দিলেন। হযরত জিবরিল বলেন, আমি সমস্ত আসমানের গেলাম, সমস্ত আসমান ঘুরলাম, সমস্ত জমিন ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম, সমস্ত নবী পয়গম্বরদের কাছে গেলাম, ঈসা নবীর কাছে গেলাম, মূসা নবীর কাছে গেলাম, শেষ নবীর কাছে গেলাম, সমস্ত নবী পয়গম্বরদের কাছে গেলাম, ঘুরে ঘুরে দেখলাম, সমস্ত নবীদের ইজ্জত আল্লাহর দরবারে দেখলাম, আর আমার নবীর ইজ্জত আল্লাহর দরবারে দেখলাম। সমস্ত নবীদের ইজ্জতের চাইতে আপনার আমার নবীর ইজ্জতের পাল্লা হাজার হাজার গুণ বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবী শ্রেষ্ঠ নবী, ওই নবীর উম্মত আপনি আমি শ্রেষ্ঠ। মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী, আর শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ। আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মাঝে কদম ঢুকাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীরা জান্নাতের মাঝে কদম ঢুকাবেন না। যতক্ষণ পর্যন্ত আমার নবীজির উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে কদম ঢুকাবে না, ততক্ষণ পর্যন্ত আমার ভাইয়েরা অন্য কোন নবীদের উম্মতরা জান্নাতের ভিতরে কদম ঢুকানো সম্ভব হবে না। এত মর্যাদা, এত সম্মান আমার ভাইয়েরা, ওই নবীর ভালোবাসার নাম করো ঈমান। ওই নবীকে আপনি আমি যদি নবী আপনার আমার শ্রেষ্ঠ নবী, ওই নবীর উম্মত আপনি আমি শ্রেষ্ঠ। নবীর সাথে যত বেশি সম্পর্ক থাকবে আমার ভাইয়েরা, তত বেশি আপনার আমার ঈমান গভীর হবে, ঈমান মজবুত হবে, তত বেশি প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনকে মৃত্যুর আগে জীবনে একটাবার আল্লাহর হাবিবকে স্বপ্নে দিকে দেখার নসিব হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যে দেখেছে আমার ভাইয়েরা, ওই লোকটা সম্মানিত হয়ে গেছে, ওই লোকটা অটোমেটিকলি সম্মানিত হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কুরআন শরীফের মাঝে বলেন, সায়াজআলু লাকুমুর রহমানু উদ্দা। আমি আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসি, তখন আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করি, সমস্ত ফেরেশতারা ওই লোকটারে ভালোবাসতে থাকে। আমি আল্লাহ যখন ফেরেশতাদেরকে হুকুম করি, সমস্ত ফেরেশতারা যখন ভালোবাসে, তখন আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে হুকুম করি। সমস্ত মানুষরা মানুষদেরকে যখন হুকুম করে, সমস্ত মানুষরা ওই লোকটারে ভালোবাসতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই লোক কোন ব্যক্তি? আল্লাহর হাবিবুর আশিক, আল্লাহর মাহবুব বান্দা। আমার ভাইরা, ওই আয়াতের ব্যাখ্যা হাদিস শরীফের মাঝে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আমার ভাইরা, যখন আমি ভালোবাসি ফেরেশতারা ভালোবাসে, যখন ফেরেশতারা ভালোবাসে সমস্ত মানুষ জাত ভালোবাসে, যখন সমস্ত মানুষ জাত ভালোবাসে, তখন ওই পৃথিবীর গাছপালা পাহাড় পর্বত সব কিছুই ওই লোকটার তাবেদারি করতে আরম্ভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
ওই নবী প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন, এত শান এত মান। ওই নবীর সাথে যদি আপনার আমার সম্পর্ক গভীর হয়, আমার ভাইয়েরা মৃত্যুর আগে ওই নবীজির দিদার নসিব হয়ে যাবে। আর যে ব্যক্তি নবীকে দেখছে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা 7টি জাহান্নাম হারাম করে দিবি। কিতাবের মাঝে পাওয়া যায় আমার ভাইয়েরা, জগৎ বিখ্যাত একজন ইমাম সৈয়দ আহমদ রিফাই আওলাদ রাসূল, উনি ছিলেন একজন আশিক ছিলেন আমার ভাইয়েরা। ওই আওলাদ রাসূল বাড়ির মাঝে বসিয়া নবীকে সালাম দিতেন, দুরূদ শরীফ পাঠ করতেন আর চক্ষুর পানি ফলাইতেন। প্রতিদিন রাত্রিবেলা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও গো আল্লাহ, আমি তো নবীজির রওজা শরীফের কিনারে যেতে পারি নাই, কোন দিন না জানি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। আমি সালাম দেই, কিন্তু আমার এটা বিশ্বাস আছে আমার সালামটুকুন এক গুরু ফেরেশতারা রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফে পৌঁছাই দিতে থাকে। ওইভাবে কান্দে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে আমার ভাইরা। হঠাৎ করে একদিন আল্লাহ তান বাড়ির মেহমান বানাইলেন। আল্লাহ তান বাড়ির মেহমান যখন বানাইলেন, ওই জগৎ বিখ্যাত ইমাম আমার ভাইরা আল্লাহর বাড়ি চলে গেলেন মক্কাতুল মুকাররম। আমার ভাইরা কাবা শরীফ তওয়াফ শেষে মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফ গিয়া নবীজির কদমের কিনারে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক, আপনার বংশধর, এতদিন দূর থেকে আপনাকে সালাম দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে আপনি নবীজির রওজার কিনারে দাঁড়াইয়া সালাম দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যদি পারেন গো নবীজি, আমি সালাম দিচ্ছি, আপনি নবী রওজা শরীফ থেকে আমার সালামের জবাবটুকুন দেন, আমি যেন নিজ কানে শুনতে পাই। ওই আশিক সৈয়দ আহমদ রিফাই জগৎ বিখ্যাত ইমাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের কিনারে দাঁড়াইয়া যখন সালাম দিলেন, আমার ভাইরা সালাম দেওয়ার সাথে সাথে নবীজির রওজা শরীফ থেকে সালামের জবাব চলে আসে। সৈয়দ আহমদ রিফাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চক্ষুর পানি ফলায় আর কান্দে আর বলে, নবী গো, আমি সালাম দিলাম, আপনি সালামের জবাব দিলে আমি নিজ কানে শুনতে পাইলাম গো নবীজি। যদি পারেন গো নবীজি, আপনার নূরের হাত মুবারক দোকান বাহির করেন, আমি একটু আপনার হাতে চুম্বন দিব, মুসাফা করব। জগৎ বিখ্যাত ইমাম ওই কথা বলার সাথে সাথে আমার ভাইরা প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফ দুই টুকরা হয়ে আমার ভাইরা নবীজি নূরের হাত মুবারক বাহির করে দিলেন। আবার ভাইরা ওই জগৎ বিখ্যাত ইমাম সৈয়দ আহমদ রিফাই হাতের মাঝে হাত লাগাইয়া মুসাফা করেন, চুম্বন দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যে যেভাবে চাইতে জানছে, সে সেইভাবে পাইছে নবীকে। আমার ভাইরা নবীকে চাইতে হবে, পাইতে সময় লাগবে না।